এখানে লোকটি এসে সবগুলা জুতা চুরি করে সিলিন্ডারের ভেতরে রেখে দেয়। তখনই চোরটি বলে, এখন একটা কাজ করি, মসজিদে গিয়ে নামাজ পড়ে নেই, তাহলে আমাকে কেউ বুঝতে পারবে না। এরপর চোরটি মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে, আর এদিকে নামাজ শেষে সবাই বাইরে চলে আসে। তখন ইমাম সাহেব দেখে বলে, আরে আমার জুতা কোথায় গেল? কেউ আমার জুতা নিয়ে গেছে। আরে আমার জুতাও নিয়ে গেছে। ইমাম সাহেব রমজানে শয়তানকে আটকে রাখে, তাহলে এই চুরিটা করলো কে? আরে রমজানে বড় শয়তানকে আটকে রাখা হলেও মানুষরূপী ছোট ছোট শয়তান এই জমিনে ঘুরে বেড়ায়। আমি এখনই এন্ট্রি নিব, এখন বাড়িতে খালি পায়ে যেতে হবে। দেখি ভাই, যেতে দাও আমাকে। আরে আমাদের সবার জুতা চুরি হয়ে গেছে, আর তোর জুতা রয়ে গেছে। আমার জুতা পুরাতন আর ছিঁড়ে গেছে, নিয়ে কি করবে? ইমাম সাহেব, চলে গেলাম। আমার মনে হচ্ছে ওই সবার জুতা চুরি করেছে, এখনই পিছু নিতে হবে। আরে ভাঙড়িওয়ালা ভাই, আমি জুতা বিক্রি করব, নিবেন? আরে দেখাও, আমি কেনার জন্যই তো বসে রয়েছি, এই দেখেন। ইমাম সাহেব, আমি আগেই বুঝতে পারছিলাম সবার জুতা চুরি হলো আর তোরটা রয়ে গেল। ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেও কিছু বলিনি। এতগুলো মানুষের হাতে তুই গণপিটানি খাবি বলে। ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তোর টাকার এতটাই দরকার হলে হালাল ইনকাম কর, চুরির মতো কাজ করা লাগবে? ইমাম সাহেব, আজ থেকে আর কখনোই চুরি করবো না।